খেলার খবরের দিকে নজর রাখতে হয় আবার, কারণ ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে বড় ধাক্কা, কারণ বাংলাদেশের কাছে খেসারত দিতে হয়েছে ভারতের। কার্যত বাংলাদেশের কাছে পরাজয়ের খেসারত ফিফা র্যাঙ্কিং এও স্পষ্ট হয়েছে, যেখানে ফিফা র্যাঙ্কিং এ 6 ধাপ নিচে নেমে গেছে ভারত। 136 থেকে বর্তমানে ভারতের স্থান রয়েছে 142-এ। বিপ্লবদার কাছে যাব, বিপ্লব চন্দ্র আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বিপ্লবদা, কি বলবে? দেখো, যে ভারতীয় ফুটবলের ফিফা র্যাঙ্কিং এর প্রতিদিনই কিন্তু ক্রমতালিকার নিচের দিকে বা নিম্নমুখী বলা যায়। যে এএফসি যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল ইতিমধ্যেই কিন্তু ছিটকে গিয়েছে, এবং গত পরশুদিন নিয়ম রক্ষার যে ম্যাচ, এবং সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশের কাছে ভারতীয় দল ধাক্কা খেলো। অর্থাৎ বাংলাদেশের কাছে ভারতীয় দল পরাজিত হয়েছে 1-0 গোলে। এবং এই নিয়ম রক্ষার ম্যাচে পরাজিত হবার পর ভারতীয় দলের ক্ষেত্রে কিন্তু আরো একটি খারাপ খবর। যে খারাপ খবর সেটা হলো যে ভারতীয় দল আরো নেমে গেল 6 ধাপ। বর্তমানে যেখানে ভারতীয় দলের র্যাঙ্কিং 136-এ, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যখন ভারতীয় দল পরাজিত হয়েছে 1-0 গোলে, সেখান থেকে ভারতীয় দল আরো 6 ধাপ নেমে গেল। অর্থাৎ যেখানে উন্নতি করার কথা, সেখানে ভারতীয় দলের বর্তমান অবস্থান 142-এ দাঁড়ালো। যার কারণে ভারতীয় ফুটবল গোটা বিশ্ব ফুটবলের সামনে কিন্তু একবার একটা প্রশ্ন চিহ্নের মুখে, যে কেন ভারতীয় ফুটবল ক্রমশ তলানিতে যাচ্ছে। এবং যদি সেক্ষেত্রে ভারতীয় ফুটবল থেকে অনেকটাই কিন্তু পিছিয়ে ছিল বাংলাদেশ, কিন্তু এই ভারতকে পরাজিত করার পরে কিন্তু বাংলাদেশ কিন্তু 8 ধাপ উপরে উঠে এলো। অর্থাৎ র্যাঙ্কিং এ ছিল 188, এবং সেখান থেকে কিন্তু বর্তমানে 177তম স্থান দখল করে নিল বাংলাদেশ। এই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে ভারতীয় ফুটবলের যে এই যে র্যাঙ্কিং এর পরিবর্তন বা র্যাঙ্কিং এর ক্রমশ তলানিতে যাচ্ছে, সেটা কিন্তু ফিফার কাছে কিন্তু একটা অশুভ সংকেত, বা ভারতীয় ফুটবলের কাছে একটা অশোভনীয় সংকেত বলে মনে হয়। কিন্তু যদি সেই ক্ষেত্রে বলি যে বিশ্ব ফুটবলের অন্যান্য দলগুলো যেই জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় কিন্তু বর্তমানে অবস্থান করছে। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে স্পেন রয়েছে শীর্ষস্থানে, দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স, এবং চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। এই হলো পরিস্থিতি। তবে সেই জায়গায় ভারতের থেকে অনেক কম ছোট দেশগুলো, যে সমস্ত দেশগুলো বর্তমানে বিশ্বকাপ ফুটবলের ফিফা র্যাঙ্কিং এর জায়গা করে নিয়েছে বা বিশ্ব ফুটবলের স্থান করে নিয়েছে, সেখানে ভারতীয় ফুটবল কিন্তু অনেকটাই তলানিতে। এবং ভারতীয় ফুটবলের এই ক্রমতালিকা প্রতিনিয়ত যেভাবে নিচে নামছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী দিনে ভারতীয় ফুটবল আরো তলানিতে যাবে, বা ভারতীয় ফুটবল অনেকটাই ধাক্কা খাবে বিশ্ব ফুটবল সংস্থার কাছে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত জয় না পাওয়া, আন্তর্জাতিক ম্যাচে ধারাবাহিকতা না থাকা এবং বিশ্বকাপ বাছাই ব্যর্থ পারফরমেন্স, সব মিলিয়ে ভারতের র্যাঙ্কিং এমন ভাবে পতনের দিকেই যাচ্ছে। বাংলাদেশের কাছে এবার নিম্নমুখী হার সে ধারায় বজায় রেখেছে। ভারতের কাছে একটা ধাক্কা। তবে আগামী দিনে আন্তর্জাতিক বিরতিতে ভারতীয় ফুটবল দল কিংবা ফুটবল প্রেমীরা কিভাবে সেক্ষেত্রে বিষয়টাকে দেখেন, সেটাই অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।